কেমন মেয়ে হলে বিয়ে করবো সেটাও বলা যাবে না, কিন্তু তবে এটা বলি যে কেন বলা যাবে না, আমি এখন বললাম দেখা গেল যে অনেক মেয়েরাই ভাববে যে উনি বিয়ে করবে, সেটাও ফেসবুকে ঘোষণা দিয়ে করতে হবে, তা তো না। তারপরে আমি ডেফিনেটলি আমি যেহেতু মুসলিম ঘরের মেয়ে বিয়ে করব, এবং 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এবং যতটা পারে পর্দার ভিতরে থাকতে হবে। এটা আমার অনেক আগের চাওয়া, বিকজ এই চাওয়াটার জায়গা আমার বাবা যেহেতু হাজি মানুষ ছিলেন, চিল্লা করা মানুষ, হজ করা মানুষ, সেটা আমার বাবা অনেক আগেই বলেছিল। সিঙ্গেল ফাদার, বিয়ে নিয়ে চিন্তা করতে কিন্তু সময় লাগে, বিয়েটা তো হুট করে করা যাবে না। আর যেহেতু আমি কেবলমাত্র কারাগার থেকে বের হয়েছি, মানে শিক্ষালয় থেকে একটা জায়গা থেকে বের হয়েছি, ট্রমা কাটতেও কিন্তু টাইম লাগে, সেই টাইমগুলো যাবে। আর আমি যেহেতু আজকে লাস্ট বক্তব্য দিচ্ছি না, অতএব বিয়ে করব না সেটা না, অবশ্যই বিয়ে করব, কিন্তু বিয়ের ঘোষণা তারা এখন দেব না। যখন বিয়ের ফুল ফুটবে তখন সবাই জানবে। বিয়ে তো করতে হইব, মুসলিম মানুষ, বিয়ে ছাড়া কি থাকা যাবে বলেন? অবশ্যই আমি সিঙ্গেল ফাদার আছি, তবে আমার ছেলের একমাত্র সন্তান আর হুসাইনের সম্মতিক্রমে আমি এটা করতাম। এটা আমার যারা শাপলা ছেলে ছিল ওই মানুষগুলো বলতে পারবে যে আমরা যখন নামাজ পড়তাম তখন আমি আকামত দিতাম, এবং আমার আকামতের পরেই ইমাম সাহেব শুরু করতাম। আমি নিজেকে প্রাউড ফিল করতাম, একজন নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আজকে নামাজের কাতারে দাঁড়িয়ে আমি আকামত দিচ্ছি। তো আল্লাহ এইটুকু হেদায়তপ্রাপ্ত যখন করলো, তখন আমার বিশ্বাসের লেভেলটা আরও বেড়ে গেল। আমার বিশ্বাসের লেভেলটা বেড়ে গেল যে না, আসলে তো আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি সেই জন্য একটা কথাই বলতে চাই যে আপনার অনেকে আমরা কি করি, চাওয়া চাওয়া করে একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের পিছনে ঘুরি। আমার কথা হচ্ছে আপনি আল্লাহর কাছে চান, তাহলেই দেখা যাবে যে আপনি ওই জায়গাটা পাবেন, এটা আমি মনে করি। মনোয়ার সাহেব উনি বড় একজন বক্তা, আলেম যেটাই বলুন, তার সাথে আমার তুলনা করা আমার মনে হয় যে আমাকে তো ছোটো করা হয়, তাকেও ছোটো করা হয়। তো আমার মনে হয় যে আমি সেই যোগ্যতা সম্পন্ন লোক না, মাওলানা হয়ে বেরোনি। বা আমি ইসলামের জায়গা থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তালাওয়াত করা শিখেছি, এই তো বিষয়টা। এর বাইরে তো অন্য কিছু না। এত বেশি কিছু যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে বিষয়টা অন্যরকম মনে হয়। মনে হয় যে এটা বোধহয় কাউকে খাটো করানোর জন্য, হয়তো তাকে খাটো করানোর জন্য, না হলে আমাকে খাটো করানো, এই মেন্টালিটি থেকে বের হতে হবে। যারা করেন আমি তাদেরকে অনুরোধ করবো যে এগুলা করেন না ভাই, একদিন তো আপনারা মরতে হবে। আপনি যে আজকে কম্পেয়ার করতেছেন, হ্যাঁ পজিটিভলিও যদি করে থাকেন, সেই মানুষটা যদি নেগেটিভলি নিয়ে থাকে, বা আমি যদি নেগেটিভলি নিয়ে থাকি, তাহলে আমার মনে কষ্ট দেওয়া হলো না। আমার মনে হয় সেটা করা উচিত। আমি জাস্ট রিটিংটা দিতেছিলাম, তখনই আমার জামিন হয়েছে। আল্লাহ ধরার 1 মাসের পরেই চলে আসছি। আর আমি বের হয়ে বেশি খুশি হয়েছি যখন আমি শুনেছি আমার আর সন্তানও কোরআন ধরেছে। এবং অদ্ভুত বিষয় দেখেন, আমি ভিতর থেকে ধরেছি, বাবা বাইরে থেকে ধরেছে। সো কোরআন ধরাটার ক্রেডিট এই জন্য বলি না, কারণ কোরআন ধরাটা বিশাল ক্রেডিট মুসলিম হিসাবে, কিন্তু ওইটাকে আবার এই জায়গাটা চিন্তা করে যায়, এগুলো তো আমাদের আগেই ধরার কথা। আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ধরাই ছিল, কিন্তু বাবা মা, আমরা সেটা ধরে রাখতে পারিনি। কোরআন কিন্তু ধরলেই হবে না, প্রতিনিয়তই পড়তে হবে। কারণ যতগুলা ফরজ কাজ আছে, সর্বপ্রথম ফরজ কাজ কিন্তু হলো কোরআন পড়া। সবচেয়ে বড় ফরজ কাজই এইটা। আমার সন্তানের উদ্দেশ্যে না, শুধু সারা বাংলাদেশের মানুষের সন্তানের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যার বাবা কারাগারে যায়, সেই সন্তানগুলো কেমন লাগে সেটা সেই সন্তান বলতে পারবে, সেই বাবা বলতে পারবে। এটা আসলে এই ক্যামেরায় বসে বোঝানো যাবে না। আমি সেই জন্য বলবো, ওই সন্তানটাকেও আপনি এমনভাবে মানুষ করেন সে যেন বুঝতে পারে যে অন্যায় করলে ওখানে যেতে হবে, অথবা আমরা অন্যায় থেকে দূরে থাকব। অন্যায় না করলেও যেতে হয়, সেটা আমরা চর্চাটা দেখতেছি, সেটা যেন না হয়, সেটা যেন ধীরে ধীরে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে চলে যায়, সেখান থেকে যেন আমরা বিরত থাকি। মানে একজন আরেকজনকে সূত্রামি করে আমরা ভিতরে দিয়ে দিব। কিন্তু আপনি কি আপনার সন্তানটার কথা চিন্তা করেন না? আমার সন্তানটার জায়গায় যদি আপনার সন্তানটা থাকতো তাহলে কি হতো? সো এই জায়গাগুলো যদি আমরা মনে হয় যে লিসেন হিসাবে নিতে পারি, তাহলে মনে হবে যে আসলেই আমরা ওই জায়গাটা চিন্তা করতে পারছি, এই জায়গাটা টাচ করতে পারছি। কথা হয়েছে এবং তার সাথে আমার হাতও মিলাইছে। সে আমারে সে দুঃখ প্রকাশ করেছে যে তোমার সাথে যে ঘটনাগুলো হয়েছে, আমরা যেটা জেনেছি সেগুলো একদম
আমি মনে করি যে বিষয়টা একদম মানে মানার মতো না। ওনারা বলছে যে তোমার সাথে কেন ভাই, তোমার সাথে তো এটা হওয়ার কথা নেই। তার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে, একবার না। তারা জাস্ট হলো হলো, যাওয়ার সময় দেখা হয়েছে, গারদে দেখা হয়েছে, সেখানে বা ওই রাস্তায় দেখা হয়েছে, বা তারা তো ডিভিশন প্রাপ্ত, তাদেরকে রাখাই হয় আলাদা। সিদ্দিকুর রহমান আবার অভিনয়ে ফিরবে কিনা, এই প্রশ্নের উত্তর আমি ডিরেক্ট এইভাবে দেই না যে ফিরবে কি ফিরবে না। আমি এইভাবে দেই, যেহেতু আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আমি নিজে লিখি, আমার অসংখ্য নাটক, লেখা নাটক আছে, অসংখ্য নাটক ডিরেকশন আছে। আপাতত নাটকটা লিখব, ডিরেকশন দিব, এবং আমার প্রডিউস করা প্রচুর নাটক আছে, আমার 5 স্টার মার্কেটিং কমিউনিকেশন আছে, ওই প্রোডাকশন হাউসের প্রোডাকশনগুলো করব। আর অভিনয়ে ফিরবো কি না সেটার উত্তর আমার মনে হয় থাক না, সেটা তো অন্যরকম ঘোষণাও পরে আসতে পারে। সেটা ফিরবো কি না তা জানি না, কারণ আজকে যে আমি কথা বলতেছি সেটাও কিন্তু নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান হিসেবে, অন্য কোনো পরিচয় নয়। সত্যি কথা যেটা, আমি কাউকে চিনি না এবং চিনার চেষ্টাও করি না। আমি এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখি নাই। অনেক ভিডিও ফুটেজ আছে আমি শুনছি, এবং তাও শুনতাম না। ভিডিও ফুটেজ দেখে, এটা দুঃখজনক ঘটনা যে ভিডিও ফুটেজ দেখে আমার একটা আপন ভাই আমাকে মপ করেছে, সে প্যারালাইজড হয়ে গেছে এবং সে স্ট্রোক করছে, এবং আমার ফ্যামিলিতে আরও অনেক ঘটনা ঘটছে। সো আমাকে সবাই অনুরোধ করছে তুমি এটা দেখো না, দেখার দরকার নেই। প্লাস আমি আসলে দেখতেও চাই না, একটা মাত্র কারণেই দেখতে চাই না, যারা আমাকে মপ করেছে, যারা আমার উপর অন্যায় করেছে, আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। এবং আমি যেহেতু আল্লাহ প্রদত্ত হেদায়েতপ্রাপ্ত হয়েছি, কারাগারে থেকে যখন আমি নামাজ পড়তাম তখনও দোয়া করেছি, এখনও করি, যে শিরজায় গিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের আসছে, আল্লাহ যেন আমাকে এই পথেই রাখে, এবং এখান থেকেই যেন আমি বুঝতে পারি যে আসলে বিপদগ্রস্ত মানুষের কেউ না থাকলে স্বয়ং আল্লাহ কিন্তু আছে, সেইটা যেন মানুষ করে। প্লাস হলো জেলখানা গিয়ে, জেলখানাকে আমি বলি শিক্ষালয়, সেই শিক্ষালয় থেকে যে আমি বেরিয়ে আসার পরে যে পরিবর্তন আমাকে দেখছেন, আমি চাই যে প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম পরিবর্তন হোক। হিংসাত্মক জায়গাটা যেন তারা গ্রহণ না করে, কারণ আমি ভিতরে তো অনেক মানুষকে দেখেছি, আমাকে যারা জেলে পাঠাইছে আমি তাদেরকে জেলে পাঠাবো, আমাকে যারা মারছে আমি তাদেরকে মারবো, আমার যারা ক্ষতি করছে আমি তাদের ক্ষতি করব। এই যে মেন্টালিটি, সেই জায়গা থেকে বের হতে হবে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যদি ওই জায়গা থেকে বের হয়, মানে জেলখানা যায়, তার তো পরিবারের বাইরে কোনো চিন্তাই করে না। আমিও ঠিক তেমনিভাবে চিন্তা করেছি, কিন্তু আমি যতটা মানাতে পেরেছি, আমি সৃজনশীল মানুষ, আমি একজন শিল্পী মানুষ, দিন শেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আমি সেই জায়গা থেকে আমি অনেক কিছু মানাইতে পারছি। কিন্তু আমি আমার যাদেরকে সাথে বন্ধুত্ব হয়েছে, যারা আমার আশেপাশে ছিল, তাদের অবস্থা দেখতাম, উল্টা তাদেরকে আমি বুঝাতাম যে আপনি এখানে কান্না করতেছেন, সেই কান্নাটা কিন্তু আপনার মা ঠিকই ওখান থেকে বুঝতে পারতেছে, এবং আপনার বাবা বুঝতে পারবে, সন্তান বুঝতে পারতেছে, ওয়াইফ বুঝতে পারতেছে। তার থেকে বেটার হয় আমরা মাঝে মাঝেই রুমে বসে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করতাম, এবং আমিন ধরে আল্লাহর কাছে চাইতাম যে কবে আমাদের প্রত্যেকটা মানুষকেই এই দেওয়ালের ভিতর থেকে বাইরে নিয়ে যাবা।